আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাস আলী ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সেটা হলো গ্যাস্ট্রিক রোগে হোমিওপ্যাথিকের বাজিমাত। তো আছে রোগ, আছে বিভিন্ন রোগ আছে মানুষের, কিন্তু বর্তমানে সবচেয়ে বেশি রোগ কোনটা দেখতে হবে। সবচেয়ে বেশি রোগ হলো এই গ্যাস্ট্রিক। কম বেশি সবারই আছে এবং অনেকেরই খুবই বিপর্যয়কর অবস্থা, অনেকে মর্মর অবস্থা। এমন একটা অবস্থা যে ভাত খাইবার যায় তখন ওই যে গ্যাস যে জমা রয়েছে ওই যে নালীর অর্ধেক পর্যন্ত, তখন ভাত আর নিচেও যায় না, ইও যায় মরার অবস্থা। তখন মুখে আঙ্গুল দিয়ে তারপরে বমি করে ফালাইতে হয়, তাছাড়া নির্ঘাত মৃত্যু। এমন একটা অবস্থা এই গ্যাস্ট্রিকের। আর বুট বাট তারপরে বাহ্য ঠিক মতো হয় না, পেঁচা ওই মানে শরীরটাই তো অন্যরকম, বুঝছেন না, খারাপ হয়ে যায়। তো যা হোক, এই গ্যাস্ট্রিকের জন্য বহু ধরনের ওষুধ খায় মানুষে। অন্যান্য শাস্ত্রে যেমন অ্যালোপ্যাথিকের আছে, যে কোনো ওষুধ খান আগে গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়ে লইতে হয়, কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু এটা না। হোমিওপ্যাথিকের যে কোনো রোগের যে কোনো ওষুধই খান, গ্যাস্ট্রিকের ওষুধ সাথে খাইতে হয় না, এটা মনে রাখবেন। আরেকটা হলো ওই গ্যাস্ট্রিকে এত সমৃদ্ধ হোমিওপ্যাথি, এটা মানুষের জানে না। জানলে শুধু হোমিওপ্যাথি খাইতো গ্যাস্ট্রিকের জন্য। এখন আপনার মাদার, পটেন্সি, বায়োকেমিক প্রত্যেকটা ডিপার্টমেন্টে হোমিওপ্যাথির সমৃদ্ধ ওষুধ। তো বেশি না, অল্প কয়েকটা ওষুধ জানা থাকলেই হয়ে গেল, বা কয়েকটা ওষুধ মুখস্থ রাখলেই হয়ে গেল। তাই আমি ওই বলবো এই ওষুধগুলো প্রথমে, যেমন মাদার একটা ডিপার্টমেন্ট আছে হোমিওপ্যাথিকে, কতগুলো মাদার আছে। মাদার কি? কারিকা পেপেয়া। এই ওষুধটা বানাইছে ওই পেঁপের কষ দিয়ে বানাইছে। আর একটা হলো কুয়াশিয়া মাদার। কুয়াশিয়াটা আমাদের দেশে পাওয়া যায় না, অন্য দেশের একটা গুল্ম দিয়ে বানাইছে। আমলকি মাদার, আমলকির রস দিয়ে বানাইছে। নাক্সবম এওটা একটা জিনিস দিয়ে বানাইছে। তো এগুলো হলো মাদার। গ্যাস্ট্রিকের যে কোনো গ্যাস্ট্রিকে এই যে 4টা ওষুধ বললাম, এর যে কোনো এক প্রকার আধা কাপ পানির মধ্যে এই দিনে 2 বার বা 3 বার 15 থেকে 20 ফোঁটা করে খাইবেন, গ্যাস্ট্রিক নির্মূল যে কোনো একটা। এর আবার কেউ যদি মনে করেন এর একটাও খাইবেন না, পটেন্সি খাইবেন, পটেন্সি মানে শক্তিকৃত, সেগুলো হলো নাক্সবম, চায়না, লাইকোপোডিয়াম, কার্বোভেস, পালসেটিলা, আরও অনেক ওষুধ আছে। এর যে কোনো একটা ওষুধই গ্যাস্ট্রিক নির্মূলের জন্য যথেষ্ট। এর যে কোনো একটা 200 পাওয়ারের সকালে 1 ডোজ, বিকালে 1 ডোজ খাইবেন, গ্যাস্ট্রিক নির্মূল। আর যদি মনে করেন এই মাদার, কতগুলোর নাম বললাম, মাদারও খাবেন না, পটেন্সি মানে শক্তিকৃতও খাবেন না, বায়োকেমিক খাবেন, খান। বায়োকেমিকের নেট্রাম ফস 6X, এই একটা ওষুধ খাইলে যে কোনো গ্যাস্ট্রিক নির্মূল। নিয়ন্ত্রণ তো হবে, নির্মূল হয়ে যাবে, বুঝছেন না। আর যদি মনে করেন যে হয়ে গেছে, এই যে আলসার হয়ে গেছে, আলসার মানে পাকস্থলিতে গ্যাস্ট্রিকের এক পর্যায়ে যে ঘা হয়ে যায়, তখন চরম দুর্ভোগ, সব সময় ব্যথা করে। তাইলে এই সব ওষুধেই এই কাজ করবে, আপনার এই আলসারও কাজ করবে, এই যে গ্যাস্ট্রিকের যেগুলো বললাম। কিন্তু স্পেসিফিক একটা ওষুধের কথা বলবো, যদি গ্যাস্ট্রিকের পরে যদি আলসারের রূপান্তর মানে রূপ নেয়, তাহলে ক্যালকেরিয়া সাল্প হোমিওপ্যাথিকের যে ওষুধটা, এটার 6X 4টা করে পরি, সকালে 4টা করে বিকালে খাবেন। এই একটা ওষুধই আপনার এই আলসার সারানোর জন্য যথেষ্ট। কাজেই বন্ধুগণ, হতাশ না হইয়া ওই গ্যাস্ট্রিকের জন্য এত দৌড়াদৌড়ি না করে, সারা জীবন না ভুইগা, আপনারাই যে আমি যে বললাম 3টা ডিপার্টমেন্টের মাদার, পটেন্সি, বায়োকেমিক, এইগুলার থেকে এর যে কোনো একটা ওষুধ খাইয়ে দেখেন, তারপরে বুঝলেন, দেখবেন যে গ্যাস্ট্রিকের থেকে মুক্ত হয়ে যাবেন। তো ভালো থাকুন বন্ধুগণ।